হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। তো সবাইকে অনেক 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 স্বাগত ঋতুপর্ণাস মেকআপ স্টুডিওতে। আর আমি আজকে নিয়ে এসেছি তোমাদের বিয়ে বাড়ির লুক। তো কারা কারা এক্সাইটেড? সামনেই তো বিয়ে বাড়ির সিজন, তো সাজতে তো হবে, তাই না? তো চলো আজকে কিন্তু ভীষণ 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 রিজনেবল প্রাইসে মার্কেটে আমি যত কম দামের পেয়েছি তত কম দামের জিনিস আমি নিয়ে এসেছি, আর সেটা দিয়েই আজকে মেকআপ করে তোমাদের সামনে দেখাবো। তো চলো কারা কারা রেডি? যারা যারা রেডি তারা তারা একদম কিন্তু অধীর আগ্রহে বসে পড়ো, সব কামধাম ছেড়ে পুরো টিউটোরিয়ালটাতে মন দাও। আর টিউটোরিয়ালটা দেখার পরেই কিন্তু চলে যেতে হবে নিজেরও মেকআপ বক্স খুলে সাজুগুজু করতে। তবে হ্যাঁ, বেশি কিছু প্রোডাক্ট খরচ করাবো না, একদম সামান্য কিছু অ্যামাউন্ট দিয়েই তোমরা কিন্তু এত সুন্দর একটা লুক সাজতে পারবে। তো চলো দেখে নিই, এবার টিউটোরিয়ালে যাই। অফ ক্যামেরাতে আমি ফেস ওয়াশ আর আইল্যান্স পরে নিয়েছি। এবার যেটা অ্যাপ্লাই করব সেটা হলো রোজ টোনার, যেটা অ্যাফোর্ডেবল 10 টাকার মধ্যেও কিন্তু তোমরা ছোট প্যাকটা পেয়ে যাবে। এটা অ্যাপ্লাই করার পরেই ফেসটা কিন্তু ভীষণ এক স্নিগ্ধ স্মেল দেয় একটা লিপ বাম। আমাদের স্কিনের হাইড্রেশনের সাথে সাথে লিপসের হাইড্রেশনও কিন্তু ভীষণ জরুরি, সেই জন্য আমাদের লিপ বামটা ইউজ করা ভীষণ জরুরি। ময়শ্চারাইজার, অ্যাজ মাই ময়শ্চারাইজার আমি আজকে অ্যাপ্লাই করব এই পন্স ছোটটা 5 টাকার প্যাক। এবার এটাকে আমি ফুল ফেসে অ্যাপ্লাই করব। ময়শ্চারাইজারে কিন্তু কোনো রকম কিপটেমো করবে না। আমরা মেকআপ লাইট করলেও আমাদের ময়শ্চারাইজিংটা কিন্তু ডিপ হওয়া উচিত। প্রাইমার আমি এখানে অ্যাপ্লাই করব এই ছোট 5 টাকা দামের ভ্যাসোকেয়ার। ভীষণ ভালো একটা প্রাইমারের কাজ করে, ইভেন ফাউন্ডেশনের লেয়ারকে ভীষণ স্মুথ করে ব্লেন্ডিং এর জন্য ভীষণভাবে হেল্প করে। সাথে সাথে একটা ব্লার এফেক্ট এনে দেয় স্কিনের মধ্যে। আগে আইব্রোটা করে নিই। তো আইব্রোর জন্য আমি প্রথমে যেটা করব, এটা ওপেন করে এটাকে জাস্ট হাতে একটুখানি নিয়ে নিচ্ছি। জাস্ট এইটুকুটা নেব, ব্রাশ নিলাম অ্যান্ড এখান থেকে একটু করে পিগমেন্ট নেব। ভীষণ মিনিমাল কোয়ান্টিটিতে আমি অ্যাপ্লাই করেছি আমার আইব্রো। এটা হচ্ছে আইব্রো ডিফাইনার, আর সেটার জন্যই আমি এই টোটুসা ফাউন্ডেশন থেকে একটু অ্যামাউন্ট হাতে নিয়ে নিয়েছি, আর সেই অ্যামাউন্টটাই আমি অ্যাপ্লাই করব আমার আইব্রোর ওপরে আমার আইব্রোটাকে শেপ করার জন্য। আইব্রো ডিফাইন করা কমপ্লিট হয়ে গেছে, এবার জন্য আমি নিয়ে নিচ্ছি সেই ছোটুসা ফাউন্ডেশন। তো চলো ওই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করি। এবার ব্লেন্ডার দিয়ে আগে ব্লেন্ড করব। এই ছোটুসা ফাউন্ডেশন কিন্তু বেশ ভালো ব্লেন্ডিং দেয়। আমি ফুল ফেসটা অ্যাপ্লাই করি আগে। তো গাইস, ফাউন্ডেশন অ্যাপ্লাইং এর পর আমার ফেসটা ঠিক এইরকম। ফাউন্ডেশন অ্যাপ্লাইং এর পর এবার আমি যেটা করবো সেটা হলো ব্লাশ। আর ব্লাশের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এই 20 টাকা দামের একটা লিপস্টিক। এই লিপস্টিকটাকে হাতে ঘষে তারপর জাস্ট ওয়াও ডট দিচ্ছি, তাতে বুঝতে পারছো কতটা পিগমেন্ট। ওয়াও গাইস, আমি আবারও এই ফাউন্ডেশনের একটু ড্রপ নিয়ে নিচ্ছি এই যে পন্ডসের এই ছোটুসা পাউডার। ফাউন্ডেশন আমি নিয়ে নিয়েছি, আর এবার নিয়ে নিচ্ছি আমি ছোটুসা এই পন্ডস পাউডার। এর উপরে এটাকে অ্যাপ্লাই করব। ভীষণ অল্প পরিমাণে পাউডার দেবো, নইলে কিন্তু ভীষণ থিক হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছ, এবার এটাকে থিক কোয়ান্টিটি আমি করে নিলাম। দেখো এবার মনে হচ্ছে এটা ফাউন্ডেশন না কনসিলার, কিছু বোঝাই যাচ্ছে না। এটাকে এবার অ্যাপ্লাই করব। আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে। আফটার ব্লেন্ডিং আমার ফেসটা ঠিক এইরকম। এবার দেখবে পন্সের ছোটুসা পাউডার কি কি কামাল করতে পারে। এটা দিয়ে আমি আরো সাদা বুদ সাজবো, আর এটা দিয়ে আমি পাউডার সেটিংটাও করব। চলো হাতের তালুতে এর মধ্যে ডিপ করব এন্ড দেন সেট করব। এই সুইস বিউটির এই পার্ল বিষয়টা লিকুইড ফর্ম, এটাকে আমি হাতের ওপরে একটু নিয়ে নেব। গাইস, আমি এখন করব আমার কন্ট্যুর। আর কন্ট্যুরের জন্য আমার কাছে কিচ্ছু নেই কম দামের মধ্যে। আমি এই যে পেন্সিলটা নিয়েছিলাম মনে আছে আমার আইব্রো করার জন্য, সেই পেন্সিলটাকেই নেব আর নিয়ে জাস্ট এই আঙুলের এখানটাতে
একটু করে ঘষবো। এটা কিন্তু ভীষণ পিগমেন্ট, দেখো এইটুকু ঘষলাম মানে অনেকটা কালচে কালার চলে এসেছে একটা। বাস এটাকে নিয়ে জাস্ট এই 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 জাস্ট এই বসাবো, জাস্ট সোজা টানবো, জাস্ট বসাবো আর এই ঘষবো, একটু হালকা করে ঘষবো, হালকা করে একটু কন্ট্রোল করবো, তাহলে একটু ন্যাচারাল ন্যাচারাল লাগবে। দেখো গাইস একটা ডার্ক শেড, দ্যাটস ইট, আর কিচ্ছু করবো না। দেখো একটা কিন্তু ডার্ক একটা বোঝা যাচ্ছে, আমি জাস্ট একটা ডার্ক টোন দিয়েছি গালে, যার কারণে যেন ন্যাচারাল লাগে বিষয়টা। কারণ ফাউন্ডেশন ইউজের পরে কিন্তু মানে ফেসটা পুরো ফ্ল্যাট হয়ে যায়, সেটাকে একটু ন্যাচারাল দেখানোর জন্য কন্ট্রোলটা করা। কন্ট্রোলটা যদি তোমরা না করতে চাও ডেফিনেটলি এটাকে স্কিপ করে দিতে পারো, আর আমি এটাকে করেছি, তোমরা চাইলে এটাকে স্কিপ করতেই পারো। গাইজ এবার চলে যাবো আমি আই মেকআপে। আই মেকআপে আজকে যেটা করবো সেটা আগে করে নেবো আমি লোয়ার ল্যাশ লাইন। আমি প্রথমেই আই মেকআপের জন্য নিয়ে নিচ্ছি একটা আইশ্যাডো প্যালেট। প্রথমেই আমি আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করব এই শেডটা। আজকের আই মেকআপে রয়েছে টুইস্ট, কারণ আজকে অন্য সময় আমরা কি করি যে ওপরে যেটা করি তারপরে যেটা বেঁচে থাকে সেটা দিয়ে আমরা লোয়ার ল্যাশ লাইন করি, কিন্তু আজকে আমরা করব লোয়ার ল্যাশ লাইন করে নিয়ে তারপরে যেটুকু বেঁচে থাকবে সেটা দিয়ে আমরা আপার লিডে কমপ্লিট করব। যেটুকু বেঁচে রয়েছে প্রোডাক্ট এবার সেটা দিয়ে কাজ করব, জাস্ট লিডের কাছে অ্যাপ্লাই করব ভালো করে। লিডের কাছে একটা ট্রানজিশন টাইপের শেড আমি এটা দিয়ে অ্যাপ্লাই করি। আশা করি বুঝতে পারছো যে কতটা প্রোডাক্ট আমার লেগে রয়েছে ব্রাশেই। যেটুকু প্রোডাক্ট আমার লেগেছিল আমার কিন্তু সেটা দিয়েই আই মেকআপ মোটামুটি ডান হয়েই গেছে। এরকম ইজি ট্রিক্সে আই লুকস করার জন্য কিন্তু ডেফিনেটলি আমাকে ফলো করে রেখো, ডেফিনেটলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দিও, কারণ এত ইজি টেকনিকে কেউ তোমাদেরকে আই শ্যাডো লুকস দেখাবে না, এতটুকু গ্যারেন্টি দিয়ে বলে দিলাম। ট্রানজিশন শেড কমপ্লিট। এখান থেকে আমি এই যে পাউডার ব্লু কালারটা এটা অ্যাপ্লাই করছি, তো এটা জাস্ট আমি ফিঙ্গারের হেল্পে নিয়ে নিলাম, লিডে অ্যাপ্লাই করবো কালারটা। গাইজ আমার একটা জিনিস মনে হচ্ছে, কেন জানি না, আমার হয়তো ন্যাচারাল যেটা চোখের কালার সেই কালারের সাথেই হয়তো এই লুকসটা বেশি এনহ্যান্স হবে, তো আমি আফটার আই লুকস আমি লেন্সটাকে খুলে দেবো। ওকে, তোমরা চাইলে লেন্স পেয়ার করে রাখতে পারো। দ্যাটস ইট, আই লুকস আমার মানে বলতে গেলে আমার পুরোটাই কমপ্লিট, বাট আমি একটুখানি কাজ করব এর মধ্যে, যেটা হচ্ছে সেই ব্রাশটাই আমি আবার নেব, জাস্ট এজেসগুলোকে আমি ব্লেন্ড করবো ভালো করে, কোনো এজেস আমি হার্শ লাইন যেন না থাকে। এবার যেটা কাজ করব সেটা হচ্ছে একটুখানি আমার ইনার কর্নারটাকে পপ করব। দ্যাটস ইট, আমার আই লুকস কমপ্লিট। আমার ব্রোবোনটা হাইলাইট করব, সেটার জন্য আমি এখান থেকে একটা কপারিশ শেড নিয়ে নিচ্ছি। এবার আমি যেটা করব সেটা আমি লিপস্টিক করব। লিপস্টিকের জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে সুইস বিউটির একটা লিপ পেন্সিল। এবার অনেকেই বলবে আমি কেন মাস্কারাটা পরলাম না, কেনই বা আমি ল্যাশটা লাগালাম না, কারণ আমি যেহেতু লেন্সটা খুলবো সেজন্য আমি আগে কালার ফালারের যা কাজ আছে সেগুলো করে নিই, অ্যান্ড দেন সবটা কমপ্লিট করে তোমাদের সামনে আসবো। নিয়ে নেবো এইরকম একটা শেড, এত লাইট কালার একটা শেড, কারণ আজকে একটু ওমরে এফেক্ট করব। ভালো করে এবার ফিঙ্গারের সাহায্যে ওটাকে ব্লেন্ড করব। তো গাইজ এবার আমার লুকস তো কমপ্লিট হয়ে গেছে, এবার মাস্কারা দিয়ে আর লেন্সটা খুলে দিয়ে আমি পুরো ফুল লুকসে চলে আসছি তোমাদের সামনে। তাহলে তখনই জানিও যে আজকের আমার লুকসটি কেমন লাগছে। ঠিক আছে, একটুখানি ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। তোকে আকারে দেখার লুকিয়ে কি মজা, সে তো আমি ছাড়া কেউ জানে না। তোকে চাওয়ারা পাওয়ারা নয় রে সোজা, সে তো আমি ছাড়া কেউ জানে না। গাইস এবার তোমরাই বলো আমার ফাইনাল লুকটি কেমন লাগলো। রেড শাড়ির সাথে এরকম একটা মেকআপ লুক বিয়ে বাড়িতে চমকে দেবে তুমি। বিয়ে বাড়ির এই নতুন লুকের টিউটোরিয়ালটি তোমাদের হাওয়ালে করে দিলাম। এবার তোমরাই জানিও যে তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা সবাইকে, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।